ভুলেও এই রসগুলা খাবেন না, কারণ দেখেন এখানে কত অনিরাপদভাবে রস বের করা হইতেছে। আসসালামু আলাইকুম গাইজ, আমি মুনতাসির আর আপনাকে স্বাগতম আমার নতুন একটা ফালতু ব্লগে। বরাবরের মতো রওনা দিয়েছি আমি সেই ইউটিউবারকে নিয়ে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন আপনারা রস খাবেন না এবং খেলে কি হতে পারে। দেখতেই পাচ্ছেন চারদিকে রোদ উঠে গিয়েছে। খেজুর বাগানে যাওয়ার জন্য ফজরের পরই বের হইতে হয়, কিন্তু আমাদের উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই একটু বাইরে রোদ উঠে গিয়েছে। সকালবেলা গ্রামের রাস্তা দেখতে অনেক ভালো লাগে, তাই আমি সকালেই বের হওয়ার চেষ্টা করি। আমাদের বাসা থেকে খেজুর বাগানের দূরত্ব প্রায় অনেক, বাইকে যেতেও টাইম লাগে আধা ঘন্টার মতো। তবে যতই টাইম লাগুক না কেন সকালে বের হইতে অনেক ভালোই লাগে। আর আশেপাশের দৃশ্যগুলো তো দেখতেই পাচ্তেছেন, পুরাই অসাধারণ। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর বাগানের কাছে। ডান দিকে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্তেছেন ওখানেই সেই বাগান। তবে এখানে রাস্তার যে অবস্থা, এদিকে যেতেই ভয় লাগে। অবশেষে আমরা চলে এসেছি সেই খেজুর বাগানে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতেছিলাম না। অবশ্য না দেখারই কথা, কারণ শীতকাল প্রায় শেষের দিকে আর এই সময় কেউ খেজুরের রস খেতে আসে না। যাদের বাসা রংপুরে তারা হয়তো অনেকে এই জায়গাটা চিনেন অথবা এখানে এসেছিলেন। এই জায়গাটা নগেন সাধুর বাগান নামে পরিচিত। শীতকালে শত শত মানুষের ভিড় লেগে যায় এখানে শুধুমাত্র খেজুরের রস খাওয়ার জন্যই। তবে শীতকাল এখন প্রায় শেষের দিকে, তাই এখানে কাউকেই দেখতেছিলাম না আমরা। বাগানের মালিককেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না। গাইজ আসছিলাম রস খাইতে, কিন্তু আসি দেখি কেউ নাই এখানে, নাকি আর রসও নাই। আশায় বেকার হইলো, আবার যাইতেছি। রস না পাওয়া আপনাদেরকে মনের দুঃখে কিছু বলতে চাই। যেহেতু আমরা রস পাই নাই, সেহেতু আপনাদেরকে একটা জ্ঞান দিতে চাই, ভুলে ওই রসগুলো খাবেন না। দেখেন কত অনিরাপদ ভাবে এখানে রস বের করা হইতেছে। আপনারা ভুলে ওই রসগুলো খাবেন না, কারণ আমরা এখানে রস পাই নাই, তাই এগুলো খাওয়া উচিত না। আমরা যেহেতু পাই নাই, আপনারাও খাবেন না, কারণ আপনাদের ক্ষতি হবে, কারণ আমরা পাই নাই এখানে রস। তো ধন্যবাদ, চলেন বাড়ি যাই। কিন্তু গাইজ আমরা কখনোই ভাবি নাই যে আমাদের সাথে এমনটা হবে। আমরা যখন চলে যাচ্ছিলাম তখনই বাগানের মালিকের সাথে আমাদের দেখা হয়ে যায়। তাই আবার আমরা বাগানের ভিতর চলে আসি। এই যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো বাগানের মালিক। ইনি এখন রস পাড়ার জন্য গাছে উঠবে। ওনার গাছে ওটা দেখে আমাদের ভয় লাগতেছিল, তবুও উনি স্পাইডারম্যানের মতো উঠে আমাদের জন্য রস পেড়ে আনে। গাইজ যেহেতু রস পাইছি তাই একটু প্রশংসা করা উচিত। গাইজ যেহেতু খেজুরের রস আবার পাইছি, তাই আপনারা এগুলো খাবেন, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। প্রথমে পাইনি জন্য বলছিলাম ক্ষতিকর, কিন্তু এখানে সুন্দর পরিবেশে রস বের করা হয়, আপনারা চাইলে খাইতে পারেন। লোকেশন নগেন সাধুর বাড়ি। সো টেস্ট করা যাক। অসাধারণ অসাধারণ বিসমিল্লাহ। আল্লাহ, না গাইস অসাধারণ। আমি তো জীবনের প্রথম আজকে খাইতেছি, যাই হোক অনেক ভালো লাগতেছে। আরে সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ খুব খাবো, সেই স্বাদ অসাধারণ। সত্য কথা বলতে এরকম পরিবেশে রস খাইতে অনেক ভালোই লাগতেছে। আপনারাও চাইলে খাইতে পারেন, এগুলো খেলে কিছুই হবে না, আমি এমনিতেই শুরুতে বলছিলাম। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ধৈর্য ধরে এরকম ফালতু ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে ঘুষি মেরে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দিন। আল্লাহ হাফেজ।